হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাপসী, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। আজ সকাল থেকেই প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দাপট ধীরে ধীরে বাড়ছে তো কমছে না। আর বৃষ্টি মানেই তো শুধু সারাদিন খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া, তো সেই নিয়েই শুরু করে দিয়েছি পকোড়া ভাজতে। তো বৃষ্টির সন্ধ্যায় আজকে পকোড়া খাবো, তাই জন্যই বসে গেছি নিয়ে। প্রথমেই তো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, তার সঙ্গে অল্প একটু আদা রসুনের বাটা আর অল্প ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো আর সঙ্গে একটু কর্নফ্লাওয়ার নিয়ে পুরো একটা সুন্দর ডো মেখে নিচ্ছি, যেটা দিয়ে আমি সুন্দরভাবে একটা পকোড়া বানাবো। আজকের পকোড়াটা আমি পুরো কেএফসি স্টাইলে বানাবো। আমরা হয়তো খুব একটা কাছাকাছি কেএফসি নেই, তাই জন্য যেতে পারি না, কিন্তু বাড়িতে তো একবার চেষ্টা করে দেখতেই পারি। হয়তো প্রপার ওই রকম হবে না, কিন্তু কিছু তো একটা হবে যেটা খেতে হয়তো টেস্টি লাগবে। তো সেই উদ্দেশ্য নিয়েই বসে গেছি এটা বানাতে। কিন্তু বানানোর পর দেখলাম দুর্দান্ত হয়েছিল, আর তোমাদের সঙ্গে তারই রেসিপিটা শেয়ার করে নিলাম। এখানে যে গুঁড়োগুলো আমি অ্যাড করলাম সেগুলো হলো কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে মুড়ে মুড়ে ভেঙে নিয়েছিলাম। এক ভাগ গুঁড়ো করে নিয়েছিলাম, আর একটা অল্প একটু গুঁড়ো করেছিলাম, একটু গোটা গোটা ছিল আর কি। এই যা, লবণ দেওয়ার কথা তো বলতেই ভুলে গেলাম। ওই যে মাংসর ডোটা বানিয়েছিলাম ওর মধ্যে কিন্তু আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। আর এখন যেটা দিয়ে দিলাম সাদা দুধের মতো, এটা কিন্তু দুধ নয়, এটা দিলাম কর্নফ্লাওয়ার পাউডার। ভালো করে এর সাথে মাখিয়ে নেব। এই যদি কর্নফ্লাওয়ার পাউডারটা এর মধ্যে গুলিয়ে অল্প করে দেওয়া যায়, তাতে কি হবে, ওর গায়ে মাংসের ডোটার মধ্যে একটু চিটচিটে ভাব থাকবে। আর এই চিটচিটে ভাবটার মধ্যে যদি ওই আধ ভাঙা কর্নফ্লেক্সগুলো আমি এর মধ্যে দিয়ে দিই এখন, এটা কিন্তু বেশ সুন্দরভাবে গায়ের মধ্যে আটকে যাবে। তাই জন্য কিন্তু এইভাবে দিলাম। এবার সমস্ত ডোটা খুব ভালো করে চটকে নেব না, আলতো হাতে কোনো রকম মাখিয়ে নিয়ে গোল গোল বল আকার করে নেব। অন্যদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি চেপাচেপি না করে অল্প করে ডো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। একটা একটা করে এইভাবে বল করে নিয়ে সমস্ত মাংসর ডোগুলোকে আমি সুন্দর করে বেশ কয়েকটা বলের আকার দিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম রাখবো একদম মিডিয়াম, ধীরে ধীরে ভেজে নেব। এটা লো টু মিডিয়ামেই কিন্তু পুরো পকোড়াটা করব, কারণ প্রচণ্ড ফ্রাই করতে গেলে হট করে যদি হাই করে দিই গ্যাসের ফ্লেমটা, তাহলে কিন্তু লালচে হয়ে যাবে আর ভালো করে ভেতরে মাংসগুলো সেদ্ধ হয়ে ভাজা হবে না। তাই জন্য কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে আমি ধীরে ধীরে এটাকে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিচ্ছি। এই একই রকমভাবে সমস্ত ডোগুলোকে আমি এর ওপর দিয়ে দেব। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন আর এখনও পর্যন্ত লাইক দেননি, তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দেওয়ার জন্য। তাদের একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে অন্য আরেকজনের কাছে পৌঁছে দিতে অনেক সাহায্য করবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জানাই অনুরোধ যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যান। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা প্রেস করতে ভুলে যাবেন না কিন্তু, তাহলে কিন্তু নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছাবে না। লো টু মিডিয়াম ফ্লেমে আমি সমস্ত পকোড়াগুলোকে এইভাবে ভেজে নিয়েছিলাম। পকোড়াগুলো ভেজে নেওয়ার পরে আমি একটা একটা করে তুলে নেব। কালারটা কিন্তু খুব একটা হাই করিনি, এইবার একটু হাই ফ্লেমে রেখে কালারটা শুধু করে নেব। আমার কিন্তু পকোড়াটা অলরেডি ভাজা হয়ে গেছে, শুধু কালারটা একটু হলদে ভাব হয়ে আছে। এটা একটু রিচ করে ডিপ করে নেব, তাই জন্য একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। আমি কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে সমস্ত পকোড়াগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, একদম শক্ত খড়খড়ে করে। পকোড়াগুলো কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, একদম দুর্দান্ত। কেএফসির মতো হয়তো পারিনি, কিন্তু চেষ্টা করেছি, আর আমার এই চেষ্টাটা দারুণ হয়েছে। দারুণ খেতে ছিল কিন্তু, যেমন ক্রিসপি আর তেমন কিন্তু টেস্টি ছিল। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা বানাবেন। আমি তো বানিয়ে দেখলাম, একদম অসাধারণ হয়েছে, তাই জন্য আমার এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এইবার একটু একটু করে পকোড়াগুলোকে আমি তুলে নেব। বেশ সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে, খড়খড়ে হয়ে। এই বৃষ্টির দিনে অল্প অল্প কেচাপ ডুবিয়ে এই পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগবে। অবশ্যই কিন্তু আমার সঙ্গে সঙ্গে আপনারাও বানিয়ে ফেলুন। এই বৃষ্টির দিনে পকোড়াটা কিন্তু একদম মিস করা যাবে না। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। নিয়ে চলে আসবো নতুন কোনো একটা রেসিপি।
ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো থাকবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপিতে। আমার পকোড়া কিন্তু একদম রেডি। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না।